2025 এমন একটি বছর যেটি আমরা কাটাচ্ছি। এই বছরে চারটি বড় গ্রহ তারা কিন্তু রাশি পরিবর্তন করেছিল, শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এর ফল যে আমরা সবাই কেমন পেলাম বা কেমন পাচ্ছি এগুলি আর আমাদেরকে এক্সট্রা বলে দেওয়ার কিন্তু কিছু নেই, কারণ আপনারা জেনে গিয়েছেন, নিজেদের জীবন দিয়ে আপনারা কিন্তু এর অভিজ্ঞতা নিয়েও নিয়েছেন। এবার আসছে নতুন বছর 2026 মানে 1 নম্বর মানেই রবির বছর, রাজার বছর। এই বছর বৃহস্পতি, রাহু, কেতু এরা কিন্তু রাশি পরিবর্তন করবেন, আর শনিদেব সে নিজস্ব নক্ষত্র সে পরিবর্তন করবে। বৃহস্পতি নিজের উচ্চস্থ রাশিতে যাবে। রাজার বছর মানে এখানে পাওয়ার কিন্তু শো অফ হবে, সে নিজের ক্ষমতা দেখাতে সবাই কিন্তু ব্যস্ত থাকবে। দেখুন, সেটি মানুষও হতে পারে, প্রকৃতিও কিন্তু নিজের রূপ দেখাতে ছাড়বে না। পুরনো কিছুকে ধ্বংস করে নতুন কিছু শুরু হবে। সিস্টেমের বছর এটি, কম্প্রোমাইজিং এর কোনো জায়গা নেই। যা খারাপ তা খারাপ, তার জায়গা এই বছরে নেই। সবাইকে এটি কিন্তু ভালো মতন বুঝিয়ে দেবে। সান গভর্ন করবে, তাই তার আলোতে এতটাই আলোকিত হবে, এতটাই উজ্জ্বলতা বাড়বে যে অন্ধকারের এখানে কোনো বিন্দু মাত্র কিন্তু জায়গা নেই। সানের মানে রবির একটি মাত্র রাশি সিংহ রাশি। এই বছর আপনাদের তৈরি করিয়ে দেবে। তৈরি করবে তো ঠিকই, কিন্তু তৈরি করবার আগে ধ্বংস হতে হবে। কোনো জিনিস যখনই তৈরি হয়, কোনো কিছু যখনই তৈরি হয়, সিস্টেম যখনই তৈরি হয়, তখন কিন্তু পুরনো সিস্টেম ভেঙে যায়। আপনাদের জীবন নতুন ভাবে এই বছরে কিন্তু শুরু হবে। শুরু হবার আগে অবশ্যই আপনাদের কিন্তু কিছু না কিছু ভাঙবে। দেখুন, এই যে বছরটি শুরু হবে, শুরু হবার আগে কিরকম হবে আর শুরু হয়ে কিরকম হবে, তার সম্পূর্ণ ভাস্ট একটি বিবরণ আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। তাই পুরোপুরি ভিডিওটি আপনারা কিন্তু দেখতে থাকুন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সিংহ রাশির সাইন দেখুন, সিংহ। তাহলে এদের ব্যক্তিত্বকে বুঝতে গেলে, এদের প্রকৃতিকে বুঝতে গেলে বলতে হবে, কোন ব্যক্তির সামনে যদি সিংহ এসে হুঙ্কার দেয়, তাহলে ওই ব্যক্তিটির আর কিছু কি থাকে? থাকে না। এরা সহজে কিচ্ছু ভোলে না। এদের শক্তি দিয়ে যদি আপনি এদের ভালোবাসা জিততে চান, পাবেন না। এদেরকে জিততে হলে এদেরকে আপনি ভালোবেসে জিতুন। এরা কথা শোনে না, এরা অর্ডার দেয়। আর সেই অর্ডারকে কি করে কায়েম করতে হবে তা কিন্তু এরা একাই বেশ ভালো মতন জানে। ইগো, অ্যাটিটিউড, পার্সোনালিটি সমস্ত কিছু কিন্তু এদের মধ্যে প্রচন্ড থাকে। বাই বর্ন লিডার। এদের মন বাচ্চার মতন এরা তেজি। আবার যা চাই তা কিন্তু চাই, কোনো ভয় নেই, কোনো কিছুতেই এদের কিন্তু কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। কোনো পুরনো সিস্টেমকে এরা কিন্তু ভাঙে, নিজেকে কোনো পুরনো সিস্টেমের মধ্যে কিন্তু এরা আটকে রাখতে চায় না। সিস্টেম ভেঙে নতুন কিছু কিন্তু এরা নেয়। যে কোনো পুরনো জিনিসকে, এমনকি নিজেকেও এরা কিন্তু ডিস্ট্রয় করে, তারপরে নতুন নিয়ে আসে। 2025 থেকে আপনারা কিন্তু বারবার ভেঙেছেন, কিন্তু যা করতে চাইছিলেন তা কিন্তু এখনো আপনারা গড়ে উঠতে পারেননি। 2026 সাল আপনার দেরি বছর। সাংঘাতিক ভালো হবে এ কথা বলছি না, কিন্তু অতিরিক্ত খারাপ হবে তাও নয়। এবার কখন কি হবে দেখুন, একেই শনি ঢাইয়া, শনি অষ্টমস্ত ঢাইয়া আপনাদের কিন্তু চলছে, তার উপরে দ্বাদশ ঘরে বৃহস্পতি। বছরের শুরুতেই বেশ কিছু সিংহ রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিবাহ হতে দেখা যাবে।
অবশ্য তাদের যাদের বারবার বিবাহ ক্ষেত্রে বাধা আসছিল, এমনকি ঠিক বছরের শেষের দিকে ওই নভেম্বর ডিসেম্বরের দিকে আবারও একটি বিবাহের সুযোগ কিন্তু আসবে। দেখুন, যারা প্রেম করেন কিন্তু বারবার আপনাদের প্রেমটি ভেঙে গিয়েছে, এবার প্রেম ভাঙবে না, উপরন্তু সেই প্রেমটি বিবাহ পর্যন্ত কিন্তু আপনারা যেতে দেখবেন। 2 জুনের আগেই বিবাহ কিন্তু হতে দেখা যাচ্ছে বছরের শুরু থেকে। দেখুন, পয়সা জমান, হাতে পয়সা রাখুন, ব্যাংকে সেভিংসে আপনার কিন্তু অর্থ রাখুন। জুন থেকে অক্টোবরের মধ্যেই সেই পয়সা কিন্তু কাজে লাগবে। নিজের শরীরের কারণেও লাগতে পারে, বা আপনারা নিজেদের শরীরের কারণে, বিশেষ করে লিভারের কারণে হসপিটালে যেতে হতে পারে। তার সাথে আপনার পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের তার শরীরের কারণেও আপনাদের কিন্তু হসপিটালে খরচ হতে পারে। অতি বিশ্বাস আপনাদের কিন্তু রাখা যাবে না। এই বছরে আপনাদেরকে এটুকু খেয়াল রাখতে হবে যে সে আমাকে কথা দিয়েছে এবং সে যে সেই কথাটি রাখবেই, এই যে অতিরিক্ত বিশ্বাস রাখবেন না, কারণ সে কিন্তু কথার খেলাপ করবে, সে কথা কিন্তু রাখতে পারবে না। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা করা যাবে না। শরীর নিয়ে যে বিশেষ কিছু বড় চিন্তার গোটা বছর ধরে থাকবে তা নয়, তবে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, যারা আপনারা লিভারে যাদের প্রবলেম রয়েছে, যাদের ব্রিদিং এর প্রবলেম রয়েছে, তারা কিন্তু একটু সাবধান থাকুন। তার সাথে এই বছরে খরচ হতে পারে আপনাদের, গল ব্লাডারের স্টোনের কারণে খরচ হতে পারে, বা অ্যাপেন্ডিক্সের অপারেশন হতে পারে। তার সাথে হরমোনাল কিছু ডিসঅর্ডার কিন্তু হতে দেখা যাচ্ছে। তাই এই সমস্ত নিয়ে একটু তো সাবধান থাকতেই হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। লোন নেওয়া যাবে না। পুরনো কোনো লোনকে মেটানো কিন্তু অত সহজ হবে না, কারণ নানান খরচ হবে, নানান বিষয় নানান খরচ হবে। তার ফলে যে লোনের টাকা শোধ করবেন সেই দিকে কিন্তু টান পড়ে যেতে পারে। নিজের লাইফ পার্টনারের সাথে একটুখানি সম্পর্ককে ঠিকভাবে বজায় রাখার চেষ্টা করুন এবং তার হেলথ নিয়ে যথেষ্ট কেয়ারফুল থাকুন। দেখুন, তার সাথে অত্যাধিক কোনো কিছু নিয়ে বচসায় যুক্ত হবেন না, কারণ সেই বচসা দেখা গেল আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে চলে গেল এবং সেখানে গিয়ে ছাড়াছাড়িও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বছরটি খুব সহজ আপনাদের কিন্তু হবে না, তবে এই বছরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে কিন্তু জিততে দেখা যাবে। এই বছর আপনাকে কিন্তু জিতাতেই এসছে। দেখুন, রাজা হওয়াটা তো সহজ নয়, এটি শুনতে ভালো। একজন রাজা, তাকে রাজা হতে গিয়ে বা তার পেছনে প্রচন্ড স্ট্রাগল থাকে, আর এই বছর আপনাদেরকে দিয়ে সেই স্ট্রাগল করাবে, আপনাদেরকে ভাঙবে। এই বছরই আপনাদেরকে কিন্তু গড়বে। এই বছরে বিদেশি মুদ্রা থেকে আপনাদেরকে কিন্তু ভালো মতো লাভ পেতে দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে আধ্যাত্মের প্রতি বোধ, অকাল্টের প্রতি ঝোঁক, এই সমস্ত কিছু কিন্তু বাড়াবে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনারা কিছু ভালো ভালো অপরচুনিটি পাবেন। জুলাই থেকে অক্টোবরের মধ্যে পর্যন্ত আপনাদের প্রপার্টি হতে দেখা যাচ্ছে, সম্পত্তি আপনারা পেতে পারেন বা সম্পত্তি আপনারা কিন্তু কিনতে পারেন। এই বছর কাউকে ধার দেবেন না, ধার দেওয়া থেকে কিন্তু বাঁচুন, নাহলে সেই টাকা সে আপনি যাকেই ধার দেন সেই টাকা ওঠাতে গিয়ে কিন্তু আপনাকে অসুবিধায় পড়তে হবে। শত্রুরা আপনার কোনো ক্ষতি আপনাদের করতে পারবে না। এই বছর নিজেকে প্রুভ করবার বছর, খাটনির বছর, বাধা চ্যালেঞ্জকে পার করবার বছর। সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট যদি আপনাদেরকে পেতেই হয় তাহলে 1 বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে, দরকার 27 সাল আসার। 27 সাল আসতে দিন। এই বছর মাঝে মধ্যে নিজেকে আপনারা কিন্তু অন্যদের থেকে আইসোলেট করে নেবেন, কিন্তু কোনো ঝামেলায় একেবারে জড়ানো যাবে না। অর্থ হাতে আসবে, অর্থ প্রচুর আসবে, কিন্তু মারাত্মক খরচও কিন্তু হবে। এবার আসি সেই শ্রেষ্ঠ রেমেডিটি নিয়ে, যেই রেমেডিটি করলে এই বছর আপনারা কিন্তু সুন্দরভাবে কাটাতে পারবেন, নিজেকে সেভ করে চলতে পারবেন। সবার আগে বলবো, বিষ্ণু সহস্র নাম নিত্য দিন আপনারা একবার করে অন্তত পাঠ করবেন। তার সাথে ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করুন, তার নাম করতে থাকুন।
সূর্যদেবকে নিত্যদিন সকালবেলায় অর্ঘ্য দান করুন। এই বছর আলাদাই এনার্জি নিয়ে আসছে, কিছু করে দেখানোর এনার্জি। আপনারাও নিজেদের এনার্জিকে ফুল ফর্মে জাগিয়ে রাখুন। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি, আপনাদের জন্য আমি ঈশ্বরের কাছে কামনা করি যে এই বছর আপনাদের জীবনের শ্রেষ্ঠ দিনগুলিকে নিয়ে আসুক। হোক চ্যালেঞ্জ, হোক বাধা, কিন্তু জিত যেন আখেরে আপনাদেরই হয়। এই শুভ বার্তা এই বছর আপনাদের জন্য নিয়ে আসুক। ঈশ্বর সহায় হোক আপনাদের। নমস্কার।